নবী আমার বলে মুসা রে উম্মতের লাগিয়া আমি উম্মতের লাগিয়া আমি কান্দি জঙ্গলায় মাফ করে দাও ও হে মাওলা উম্মত গুনাহ তুমি যদি মাফ নাই করবা আমার উম্মতকে উম্মত আমার কেমনে যাবে তোমার জান্নাতে বাজার নবীর কান্না শুনিয়া মক্কার ভূখণ্ডে আল্লাহ আয়াত নাযিল করলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন মুসা রে আমি দুধ দিয়া জান্নাতের মানুষের হাউজে কাউসার বানাবো দুধ দিয়া মধু দিয়া জান্নাতি মানুষের পিপাসা মিটাবার জন্য একটা শরবত বানাবো রে মুসা ওই খাবারটা আমি আল্লাহ নিজে পেয়ালা ভরে খাওয়াবো মুসা পয়গম্বর বললেন মালিক ওই হাউজে কাউসার নামে শরবতটা কাদের জন্য বানিয়েছো আমার আল্লাহ বলে মুসা এই হাউজে কাউসার একমাত্র উম্মতে মুহাম্মাদির লাইগা বানাইছি ইন্না আ'তাইনাকাল কাউসার বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার অবশ্যই নবী হাউজে কাউসার আমি আপনাকে দান করেছি আমার নবী ডাক দিয়া কয় মালিক হাউজে কাউসার আমারে দিল আমার উম্মত রেখে দিবা না আমার আল্লাহ বলে নবী হাউজে কাউসার যার জন্য বানিয়েছি হাউজে কাউসার একমাত্র আপনার উম্মতের লাইগাই বানাইছি আমার আল্লাহ বলেন নবী একবারও কি প্রশ্ন করবেন না হাউজে কাউসার কারা পান করতে পারবে নবী আমার বললেন আল্লাহ তুমি জবাব দাও আল্লাহ সালে মুকাদ্দারে জবাব দিলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার যারা নামাজ পড়বে কুরবানি করবে কুরবানি শব্দ অর্থাৎ ছাগল গরু কুরবানি দেয়া নয় এই শীতের মধ্যে ফজরের ওয়াক্তে ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া মসজিদে যাইয়া কাঁপতে কাঁপতে ফজরের নামাজের জামাতে হাজির হয়ে যাবে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তাদের জন্যই হাউজে কাউসার ওয়াজিব হয়ে যাবে আলহামদুলিল্লাহ বললেন না হাউজে কাউসার পাওয়ার দরকার আছে না নাই জোরে কর আর জোরে হে মুসা তুই আমার নবীর উম্মত হতে চাইছো আমি তোর উম্মত বানাবো না কিন্তু নবীর সাথে তোরে দেখা করাই দেব এবার আমার দিক তাকাও মুসা আলাইহিস সালাম অপেক্ষায় আছে কবে আমার সাথে দেখা করাইবো কবে দেখা করাইবো কবে দেখা করাইবো আরে ভাই আপনাকে পোস্টার যখন হইছে एग्जांपल শাহিন ভাই প্রধান অতিথি শাইখুল হাদিস সভাপতি আমি প্রধান বক্তা আমারে শুধু আপনারা টিভিতেই দেখছেন ইউটিউবে দেখছেন
তাই না? বাস্তবে কিন্তু লাকিশ্বরে মানুষ দেখে নাই, যদিও কেরানীগঞ্জ আমার বাড়ি। সবাই মনে মনে ভাবছেন যে হাদি সাহেব কোন সময় আইব, আবার অনেকে ভাবছেন দূর হুজুর ওয়াজ করবো বলে মাগরিবের পরে 7:30, এটা কেমন হইল? এটা বেশি সময় হলে বেশি শুনতে পারতাম। কত জল্পনা কল্পনা। শাহিন ভাই আসবে আমাদের এখানে প্রধান অতিথি হইয়া, এরপরে আমাদের আরেকজন কলিজার মানুষ আব্দুল আলী ভাই আসবে, আরো কত মানুষ এখানে আসবে। কবে আসবে মাহফিল, কবে আসবে মাহফিল, এরকম কল্পনা জল্পনা ছিল কি ছিল না? ঠিক ঠিক মুসা আলাইহিস সালাম এইরকম কল্পনা জল্পনা। আল্লাহ তোমার নবী কবে আইব, কবে আইব, কবে আইব? হে মুসা, আমার নবী কিন্তু আজকে আসতেছে। আমি মনে হয় তাড়াতাড়ি জানবা। সুবহানাল্লাহ ভাব, এতে ওয়াজ বেশি সময় লাস্টিং হইব না, আমি যা বুঝতেছি। আপনারাও কি উত্তরবঙ্গের তাইছেন? তাহলে এবার আওয়াজ জোরে দিলে আল্লাহ খুশি হয়ে যাবে। তো রাখেন, আমি এবার বলে লই, মুসা আজকে 27শে রজব, আমার নবী আসতেছে। আল্লাহ এখন তোমার নবী কই আছে? মুসা এখন আমার নবী তো শ্বশুর বাড়িতে আছে। শোনেন কোরআনে কি বলে আল্লাহ, আপনি ভাবতেছেন আমি বানাই কইতাছি? আমি গোপালগঞ্জে তা বানাইয়া কেরানীগঞ্জে নিয়েছি। কোরআনে কি বলে আগে শোনেন। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। يا موسى তোরে বানাইছি বনি ইসরাইলের নবী, তোর ভাইরে বানাইছি বনি ইসরাইলের নবী। দুনিয়ায় যত নবী পাঠিয়েছে, তোর জামানায় 3000-এর উপরে নবী দুনিয়ায় আছে। আর আমার নবী যখন দুনিয়া আসবে, অনলি ওয়ান, একজন মাত্র নবী দুনিয়ায় থাকবে, আর কোন নবী থাকবে না। জোরে 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 জোরে, একজন মাত্র নবী দুনিয়ায় থাকবে। হে মুসা, তোর ভাই হারুন থাকা অবস্থায় তোরে নবী বানাইছি। তোর শ্বশুর মাদাইনের নবী শুআয়ব আলাইহিস সালাম ক্ষমতায় থাকা অবস্থায় আমি তোরে নবী রাসূল বানাইছি। আর আমার নবী যখন দুনিয়ায় রাসূল থাকবে, দুনিয়ায় কোনো রাসূল থাকবে না। আরো জোরে বলেন, আরো জোরে। এবার আমার সাথে একটা আওয়াজ দিবেন, দেখবা আমার নবীর আশিক কয়জন আছে। আমার আল্লাহ বলেন, মুসা রে, আমার ওই বান্ধব, আমার ওই কলিজার নবী, আমার হাবিব, আমার প্রিয় বান্ধব আজকে আসতেছে আমার বাড়ি। আমি আমার বান্ধবরে কয়েকটা জিনিস পুরস্কার দিব। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের শাহিন ভাইকে ডেকে নিয়ে কয়, শাহিন রে, তোর এমপিগিরি আমি দেই নাই, কিন্তু এমপির পাওয়ার তোরে দিলাম, এমপির ভালোবাসা তোরে আমি মাননীয় প্রধানমন্ত্রী বাসবো, নিজের ছেলের মতো তোরে আদর করব, তোর এমপিগিরির দরকার নাই। শাহিন ভাই বলবে, তাহলে আমার এমপিগিরির দরকার নাই। ঠিক না বেটি? আমার আল্লাহ তাই বলতেছে, মুসা রে, আমার কলিজার নবী আজকে আমার বাসায় আসতেছে। এ মুসা, অপেক্ষায় থাক। আল্লাহর পয়গম্বর মুসা বাজান জান্নাতের পোশাক পরে আগেই দাঁড়িয়ে আছে। আজ পর্যন্ত কোন নবীকে জান্নাতের পোশাক দেয়া হয় নাই। মিরাজের রাত্রে সবে মাত্র সব নবীর আল্লাহ জান্নাতের পোশাক পরিধান করাইছে, একমাত্র নবীর খাতিরে। কারণ আমার নবী আজকে জান্নাতে ঢুকবে, এই জন্য সমস্ত নবীর জান্নাতের পোশাক পরিয়েছে। ও বাজার, আমি দেখবো আমার নবীর প্রেম কার অন্তরে আছে গো। এই কবরস্থানে কার মা শুয়ে আছে, কার বাবা শুয়ে আছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি
12 বছর বয়সে মা হারিয়েছি। আমার কেরানীগঞ্জের লাখিসারের ভাইরা, আমাদের এই এলাকার চেয়ারম্যান সাহেব আমার ডান পাশে বসা, উপজেলার চেয়ারম্যান শাহিন ভাইও ডান পাশে বসা। আমার জানা মতে শাহিন ভাইয়ের বাবা দুঃখ মিয়া নাই। আহারে যাদের এই জমিনে মা নাই, আর মতো দুঃখ মিয়া কেউ নাই গো বাবা। আমার জনম দুঃখিনী মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে বাবা। আমার গোপালগঞ্জের 3টা সিংহ পুরুষ জন্ম নিয়েছে, আওয়াজ দিবেন এইবার। আমার গোপালগঞ্জ টুঙ্গি পাড়ায় 3টা সিংহ পুরুষ জন্ম নিছে। 1 নম্বরে পদ্মা মেঘনা যতদিন রবে বহমান, সকলের অন্তরে থাকতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর একজন বান্ধব জন্ম নিয়েছে বাবা, একই গ্রামে একই জায়গায়, আল্লামা শামসুল হক ফরিদপুরি। জোরে 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 জোরে। আল্লামা শামসুল হক ফরিদপুরি আধ্যাত্মিক রাহবার ছিলেন। দীপ্ত কণ্ঠ আওয়াজ দিতে হবে। আমার গোপালগঞ্জ ফরিদপুরের জমিনে আর একটা সিংহ পুরুষ জন্ম নিয়েছে, হাজী শরিয়াতুল্লাহ। লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেব আসছে না? সময় কম, আল্লাহ কবুল করুক। জোরে করে আমিন। শুধু আমার দিকে তাকাবেন। এই মুসলমান ভাইরা, আপনার অল্প সময়ের ভিতরে এতগুলা নেতা, এতগুলা আপনাদের অতিথি, এই অল্প সময়ের ভিতরে হাজির করা তো সম্ভব, আল্লাহর কুদরত ছাড়া সম্ভব না। ঠিক না বে ঠিক? যে কোনো মাহফিল 10টার আগে জমে না, আর আপনার 8টার আগেই জমছে। এটা আল্লাহর শুকর ছাড়া সম্ভব না। এটা একমাত্র আমাদের শাহিন ভাইয়ের দোয়া এবং এই এলাকার যুবকদের প্রচেষ্টা। আলহামদুলিল্লাহ বললেন না? এই আল্লাহর প্রশংসা করলে তো আগামী বছর আরো বেশি হইবে ইনশাআল্লাহ। বলেন। যারা দাঁড়ায় আছে না, বসতে বলছি। এই ভলান্টিয়াররা যারা তাবিজ গলায় দিয়ে খাড়াই রয়েছে, ভলান্টিয়ার কাট দেয়া কিনলে খাড়াই রয়েছে, বেটা তাবিজ একটা গলা বাইন্ধা দিচ্ছে, বেটা খালি খাড়াই রয়েছে। সময় কম, আমি আগেই বলছি, আল্লাহ কবুল করেন। যেরকম আমিন। কষ্ট হইতেছে, আর মাত্র 10 মিনিট কথা কম। হ আরে হ এবার আওয়াজ ইনশাআল্লাহ বলেন। যেই মানুষটার জন্য আল্লাহ নিজে চেয়ার পাইতে বয়ে রয়েছে, এই মাসের 27 তারিখ আমার নবীর লগে দেখা করব, ওই মানুষটার দাম কম না বেশি? জোরে কর। আজকে বাংলাদেশের বাহিরে বইয়া, লন্ডনে বই একটা কুলাঙ্গার বেজরমা আসাদ নূর আমার নবীর চরিত্রহীন করে গালি দেয়। কে কোন দল করেন আমার দেখার বিষয় না, আমার নবীরে নিয়ে রাজনীতি করলে ওরা জায়গায় লুলা বানায় ফেলাবে। রাজি আসো না নাই? যারা বলো রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহ কিন্তু হাত করে দেখায় দাও। কেউ তাকবীরদের মতো কেউ নাই? এরা হিজলা পিটিকে মধ্যে হানসাইতে উঠছে বেড়া। এরা যখন তাকবীর দেওয়ার সময় গেছে তখন দেয় নাই। রেডি রেডি। আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে, জাতীয় পার্টি করে, যেটা মনে হয় সেটা করবো, গণতন্ত্র দেয় আসলে যদি কার। আমার নবীকে নিয়ে, মাদ্রাসাকে নিয়ে, মসজিদকে নিয়ে, আলেম ওলামাকে নিয়ে, কোন ইমাম সাহেবকে নিয়ে কেউ রাজনীতি করলে ওর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ আকবার, হাত তুলে দেখায় দাও। এই তাকবীরটা কি লিখে দিলাম জানেন? একমাত্র যারা দাঁড়ায় আছে, যারা নিচে নেমে যায়। তাকবীর এমন একটা বরকত, এটা দিলি দেখবেন মাঠ ভরে যাবে। আলহামদুলিল্লাহ বললেন না? লিল্লাহি তাকবীর। যেই মানুষটার জন্য আমার আল্লাহ নিজে বসে আছে, আমার আল্লাহ নিজে বসে আছে, আমার দিক তাকাবেন, কোন আওয়াজ করবেন না। এই ভলান্টিয়াররা একটা আওয়াজ হবে না, কথা বলতে দেন। বাজারে যখন আমার আল্লাহ বসে আছে, মুসা পয়গম্বর বলে, মালিক তোমার বন্ধু কই? এখন আমার বন্ধু আদম নবীর সাথে দেখা করতেছে প্রথম আসমানে। আল্লাহ এখন কই? দ্বিতীয় আসমানে ইয়াহইয়া আর ঈসার সাথে দেখা করতেছে।
আমি এক একটা আসমানের নাম নিব, এক একজন নবীর নাম নিব, আপনি সুবহানাল্লাহ বলবেন, হাড়ের রোগ দূর হয়ে যাবে। রেডি? হ্যাঁ মুসা এখন তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা করতেছে। হ্যাঁ মুসা এখন চতুর্থ আসমান ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে। হ্যাঁ মুসা এখন পঞ্চম আসমানে তোর আপন ভাই হারুন নবীর সাথে দেখা করতেছে। হ্যাঁ মুসা এইবার কিন্তু তোর পালা, এইবার তোর পালা। আমি দেখবো নবীর প্রেম কয়জন আছে। শাহিন ভাই যখন আসছে, আমি যখন আসছি, দেখছি যুবকগুলা সেই বিকালের থেকে প্লেটের মধ্যে ফুল ঝরানো, ফুলের পাপড়ি নিয়ে দাঁড়ায় আছে, ঠিক না বেটে? জোরে কোন, আরো জোরে। ফুলের পাপড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কতটুকু ভালোবাসলে ফুলের পাপড়ি প্লেটে করে নিয়ে দাঁড়িয়ে থাকে। আর আমার নবী যখন এই চাঁদে মেরাজে যায়, আল্লাহর বাড়িতে বেড়াইতে যায়, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, ৭০,০০০ ফেরেশতা ছিল আমার নবীর সঙ্গী রাহবার হিসেবে। আল্লাহ হুজুরকে বসতে দেন, আল্লাহর ওলি এই দিকে তাকান। ৭০,০০০ ফেরেশতা আমার নবীর এই রাহবার হিসাবে বরযাত্রীর মতো নবীর সাথে পিছনে পিছনে যাচ্ছে। রাহবার হলো জিব্রাইল আর মিকাইল। জোরে করে মারহাবা। এখন কথা কোন যাব না। এই মুসলমান ভাইরা তাকান এদিকে। হঠাৎ করে আমার আল্লাহ মুসারে বলে, মুসা এবার কিন্তু আমার নবী তোর আসমানে আসবে। ৩,০০০ বছর পর্যন্ত যার জন্য অপেক্ষায় আছে, ওই মানুষটা করে তার সাথে দেখা হবে। বলেন তো কত আনন্দ লাগতে পারে, ঠিক না বেটি? আমি যখন স্টেজের দিকে আসতেছিলাম, এখনো আমার শাহিন ভাইয়ের মাথায় ফুল দেখা যায়। আমার টুপির মধ্যে, আমার জামার মধ্যে ফুল স্মরণীয় হয়ে থাকবে কেরানীগঞ্জের এই যুবকদের ভালোবাসা। আলহামদুলিল্লাহ বলেন। খালি যে এমপি মন্ত্রী রে মেম্বার চেয়ারম্যান ফুলের পাপড়ি দেয় তা না, আলেমুল আমারও দেয়। এই ভালোবাসা কি লাগে না? লাগে। দরকার আছে না নাই? কতটুকু ভালোবাসা থাকলে ফুলের পাপড়ি দেয়। আর আমার আল্লাহ কতটুকু ভালোবাসলে নবীর জন্য চেয়ার পাইতে বইয়ে থাকে। হ্যাঁ মুসা এখন আমি দেখবো আমার নবীর সাথে তোর ভালোবাসা কেমন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি কিন্তু দেখতাছি আর শুনতাছি আমার নবীর লগে তোর ব্যবহারটা কি করব। আল্লাহ যদি দেখে আর শুনে তাহলে বুঝেন নবীগুলো কত অ্যালার্ট হয়ে দাঁড়ায় আছে। রেডি? মারহাবা গন, আলহামদুলিল্লাহ বলেন। সেই নবীর উম্মত হতে পেরে আপনি খুশি না বেজার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। বাজানবার আমার দিকে তাকান। মুসা পয়গম্বর যখন আমার নবীর সাথে ফেস টু ফেস দেখা, মুসা পয়গম্বর আমার নবীকে সালাম দিবে, প্রিপারেশন নিচ্ছে। এর আগেই সালে মুকাদ্দার সালাম আমার নবী আগেই দিয়ে দিলেন। নবী সালাম দিয়ে যখন দিছে, মুসা পয়গম্বর উত্তর দিয়ে দিলেন। বাজান মুসা পয়গম্বর একটা দৌড় দিয়া যায় আবার নবীর বুকের মধ্যে চাইবা ধরছে। নবী আমি আপনার উম্মত হওয়ার জন্য কত হাজার বার দরখাস্ত সাবমিট করছি, আমার মালিক জীবনে আমার দরখাস্ত কবুল করে নাই। কিন্তু আপনার উম্মতের কত সৌভাগ্য, আমি নবী হওয়ার পর আমার দরখাস্ত কবুল হয় নাই। আপনার উম্মত গুলি, লাকির স্যারের উম্মত গুলা বিনা দরখাস্তে
আপনার উম্মত হয়েছে। আপনার মিরাজের আলোচনা তারা কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের মুখে শুনবে। আল মিরাজু হাক্কুন, মিরাজের কথাগুলো সত্য। নবী তারা শুনবে আর চোখের পানি ফেলায় আপনারে দেখার জন্য পাগল থাকবে। নবী আমার বলে মুসা রে, উম্মতের লাগিয়া আমি, উম্মতের লাগিয়া আমি কান্দি জঙ্গলায়, মাফ করে দাও ও হে মাওলা উম্মত গুনাহ। তুমি যদি মাফ নাই করবা আমার উম্মতকে, উম্মত আমার কেমনে যাবে তোমার জান্নাতে। বাজার নবীর কান্না শুনিয়া মক্কার ভূখণ্ডে আল্লাহ আয়াত নাযিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। নবী আপনি যখন উম্মতের তো পাগল জান, আমি ডিক্লেয়ার দিলাম ইল্লা মান তাবা, তারা জীবনে যত গুনাহ করবে ঈমান যদি ঠিক থাকে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, গুনাহ মাপের জন্য মেন শর্ত ঈমান ঠিক থাকতে হবে। কথা বলেন না কেন? মাজারে সিজদা দিয়া, পীরে সিজদা দিয়া, হক্কানি পীরের কাছে না যাইয়া ভন্ডের কাছে ঈমান বিক্রি কইরা হাজিগিরি না লাও আর নামাজ পড়ো যাই করো, তুমি মুসলমান না, মুসলমান না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তওবা কবুল হওয়ার জন্য মেন শর্ত মুশরিক হওয়া যাবে না, ঈমান হারানো যাবে না। এরপরে ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করার প্রতিশ্রুতি আপনার উম্মত দিবে আর ভালো কাজ করবে। আমি আল্লাহ ওয়াদা দিলাম ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তার জীবনের যত গুনাহ আছে গুনাহগুলো মাফ করব তো করবই, ওই গুনার জায়গাটা নেকের দ্বারা ভরপুর করে দিব। পৃথিবীর কোন নবীর উম্মতকে আমি যেটা দেই নাই আমার উম্মতের দিব। আমার নবী খুশির আনন্দে একটা লাভ দিলেন, আল্লাহ তুমি কি দিবা তাই কহ। আমার আল্লাহ বলে নবী কি চাই, কি দিলে খুশি হবেন তাই কহ। আমার শাহিন ভাই যদি আজকে আমারে বলে জিহাদি ভাই আপনি কি চান, আমি যদি বলি ভাই আমার কিচ্ছু দিতে হবে না, আমারে যারা আনছে দাওয়াত দিয়ে হ্যাঁ কবরস্থানে আপনি কিছু দেন, আপনার বাবা কবরে ভালো থাকবে। আমি যদি আলী ভাইকে বলি ভাই আমার কিছু দিতে হবে না, আপনি কবরস্থানে কিছু দেন, এই কথা যদি বললে আলী ভাই যদি এখানে দেয়, আমার মন বলে আমার চাইতে এই মাঝমায় আর কেউ এত খুশি হবে না। তারপর নবী যখন বারবার বলতেছে আল্লাহ তুমি আমার উম্মতরে কি দিবা, আমার আল্লাহ কয় কি চাও। আল্লাহ আমি চাই আমার উম্মতরে মাফ করে দিবা। খালি এইটুকু কইছে আমারে মাফ করে দিবা আমার উম্মতরে। আল্লাহ বলে খালি মাফই করব না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যেই জায়গায় মাফ করব ওই জায়গায় যেন পরবর্তীতে গুনাহ করলে আবার ওই জায়গাটা পরিপূর্ণ করার জন্য নেকের দরকার হইতে পারে, ওইখান থেকে নিয়ে আবার খরচ করবে, গুনাহ যদি হইয়াই যায়। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, ওই গুনার জায়গাটারে আমি ভরপুর করে দেব নেকির দ্বারা, যা দুনিয়ার কোন নবীর উম্মতকে আমি দেই নাই। তো এই নবীর বান্ধবের জন্য দোয়া করার দরকার আছে না নাই? নবীর জন্য কান্দার দরকার আছে না নাই? এবার রেডি হন, রেডি রেডি। দেখবো আমার আশেকের নবী কয়জন আছে। খালি মিলাদের আশেক আর জিলাফির আশেক, হুইয়া বইয়া খাইতইয়া সিতইয়া আর মিলাদ রে। হালাকে আশেক কয়জন নবীর এবার প্রমাণ হয়ে যাবে। রেডি রেডি। হ্যাঁ, আল্লাহর পয়গম্বর মুসা আমার নবীর বুকের মধ্যে জড়াই ধরলেন।
জড়ায় ধরে এবার আমার দিক তাকান। মুসা আলাইহিস সালাম যখন জড়ায় ধরছে, মুসা আলাইহিস সালামের হাতটা নবীর পিঠে গেছে কি যায় নাই? যায় নাই। আমার শাহিন ভাই যখন আমার বুকে বুক লাগাইছে, তার আমার হাতটা কিন্তু তার পিঠের মধ্যে গেছে, তার হাতটা কিন্তু আমার পিঠে গেছে। এবার কান্দেন। যখন মুসা আলাইহিস সালাম পিঠে হাত দিছে, দেখে নবীর পিঠের মধ্যে এত বড় বড় গোশতের টুকরা উঁচা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ওই গোশতের টুকরাগুলো যখন হাত দিছে, নবী লাফ দিয়ে উঠছে। নবী আপনার এই পিঠের মধ্যে এইগুলা কি এর মার্বেলের মতো উঁচা হয়ে রয়েছে? মুসা, আমি আল্লাহর বাড়িতে যাওয়ার আগে, এই আসার আগে আমি 1 মাস আগে তায়েফে গেছিলাম। আমি দেখবো আশিকে রাসূল কয়জন আছে, এটার জন্যই আমি আপনাদের বলছি। মুসারে, আমি আল্লাহর বাড়িতে আসার আগে আমি তায়েফের জমিনে গিয়েছিলাম। আমি 28 দিন দাওয়াত ও তাবলীগের কাজ করছি। মুসা, রাত যখন 2:30 বাজে, আমার পালক পুত্র যায়েদ বলে, আব্বা তায়েফের অবস্থা বেশি ভালো না, চলেন আগামীকালকে চলিয়ে যায়। হে আমার লাকির সারের বাইরা রে, কেরানীগঞ্জের মডেল থানার বাইরা আমি যখন আমার ছেলে জায়েদকে বললাম, জায়েদ রে, যদি না যাই কি হবে? আব্বা, আমি শুনতে পাইছি বনে সায়েদার বনে সাকিম গোত্রের মানুষগুলা তোমার মারতে মারতে বেহুশ করে ফেলবে। ভজন যার গায়ে জীবনে একটা মশা মাছি পড়ে নাই গো, আমার নবীরে যদি মাছি পড়তে একটা চুমা দিয়ে চলিয়ে যাইতো, আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে, ওই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না গো। ওই মানুষটার মা বাবা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না গো। আমি জানি না শাহিন ভাইয়ের মতো কার বাবা নাই রে। আমি ইলিয়াস রহমান জিহাদির মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে বাবা। আমার মা মৃত্যুর আগে বলছিল, ইলিয়াস রে বাবা, তুমি যদি আলেম হও, আল্লাহ তোমার এত বড় বানাবে, সারা দুনিয়ার মানুষ তোমার জন্য পাগল থাকবে। বাজান, আমার এই লাইফে 14টা কান্ট্রি সফর করছি, লন্ডনের মতো জায়গা আমি গুনাহগারকে আল্লাহ নিছে গো, চায়নার মতো জায়গা আল্লাহ আমাকে নিছে, পৃথিবীর যত জায়গায় গেছি, যখনই মানুষগুলো আমারে ভালোবাসা দিয়ে বুকে টাইনা নেয় গো, তখনই মনে পড়ে যায় আমার জনম দুঃখিনী মায়ের কথা। আমার মা বলছিল, ইলিয়াস রে বাবা, তুমি যদি আলেম হও, আমি মা তোমার দুধের দাবি ছাড়িয়ে দিব। এই যে শাহিন ভাই এত বড় হওয়ার পিছনে, আজ থেকে 30 বছর আগে শাহিন ভাই এই স্থানে আসবে কোনোদিনও কল্পনা করে নাই, কলেজ যাওয়া নাই। বাজান, এই পর্যন্ত আসছে তার মায়ের দোয়ায়, তার বাবার দোয়ায়। হে যুবক, তুমি যদি জীবনে বড় হইতে চাও, মায়ের কথা মনে করে কাঁদবা, বাবার কথা মনে করে কাঁদবা। এই যে তোমাকে চেয়ারম্যান আমার ডান পাশে বসা, এই আলী চেয়ারম্যানের ইতিহাস খুলিয়া দেখো, অবশ্যই তার মায়ের দোয়া আছে, তার বাবার দোয়া আছে। ইলিয়াস রহমান জিহাদির পুরো অ্যাকাউন্টটা ভরা তার মায়ের দোয়া। এই যে তোমাদের সভাপতি আজকে এত বড় বুজুর্গ হয়েছে একমাত্র তার মা বাবার দোয়ার খাতিরে। 11টা ছেলে, 10টা ছেলে, সব হাফেজ কোরআন, মৌলানা, মুফতি, একমাত্র তার চোখের পানির খাতিরে হয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না?
এ যুবক কোরআন মাথায় নিয়ে বলে গেলাম, তোরা কোনদিন মা বাবার সাথে বেইমানি করিস না, কোনদিন বাইরে কষ্ট দিস না। এই দরদিটা কোনদিন তোরে আমার পয়সার জন্য আর খাবারের জন্য তোরে আমারে বড় করে নাই। যতদিন তোরা আমার পিছনে শ্রম দিছে একমাত্র বিনা পয়সায় দিছিস। কথা কোন না কেন? এবার কানবি আমার নবীর কথা শুই না। এই মুসা আলাইহিস সালাম যখন বলে নবী গো আপনার পিঠে এগুলো কিসের দাগ? হে মুসা, মুসা, তাহলে শোন মুসা, তাইফের ছেলেগুলা সকাল 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত আমি নবীর মারছে। এই যে দেখতেছ মুসা, আমার ঠোঁটটা প্রথম ফাটা, তাইফের একটা ছেলে এসে প্রথম ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটায়। এরপরে একটা ছেলে দৌড়ে আসি এত বড় একটা পাথর দিয়ে এমন জোরে বাড়ি দেয় রে মুসা, আমি চোখের মধ্যে সরিষার ফুল দেখছিলাম, আমি জমিনে গড়াই পড়ে গেলাম গো। আমারে মারতে 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 পাথরের নিচে ফেলে দিল। এই যে শাহিন ভাইয়ের কাছে, হাজী সাহেবের কাছে জিগাও, এই যে তোমাদের সভাপতি আল্লাহর ওলির কাছে জিগাও, তাইফের মাঠে এখনো পর্যন্ত বনি সাইদ গোত্রের মানুষ আর এখনো তারা বাজান গরু চড়ায়, হাতি চড়ায়, মহিষ চড়ায়, তারা ভালো কোনো কাজে লাগে না। কেন জানোনি? বনি সাইদের গোত্রের লোকেরা জীবনে কোনোদিন ভালো চাকরি সৌদি গভর্নমেন্ট দেয় না। কেন জানো? ওদের পর আমার নবীর বর্দ আছে, ওদের পর আমার নবীর বর্দ আছে। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনে যারা এখন কান রাখো, ও মুসা আমারে মারতে মারতে 3বার বেহুশ করলো, আমি পাথরের নিচে পড়ে গেলাম, আমার শরীরের এমন কোন জায়গা নাই আমারে মারে নাই রে মুসা। মুসা আমার মাথাটা এমন কোন জায়গা নাই আমার মাইরে ফাটায় দেয় নাই। বাজা জীবনে কোনদিন আমার নবীর গায়ে একটা মাছিতে কামড় দেয় নাই, মশায় কামড় দেয় নাই। আজকে যেই মানুষটা একটা সুই রাখার জায়গা নাই যেখানে ছিদ্র হয় নাই, মায়ের খাইতে খাইতে বড়ি সায়দা সেই আদাসের আগুনের বাগান পর্যন্ত নবীর রক্তের নালা বয়ে গেছে, নবীর জুতা মোবারক আটকে গেছে। বুঝা আমার দিক, তুমি শুধু হাত দিয়ে দেখছো, তাহলে জামাটা উঠে দেখাই, আমি দেখবো এখন কে কে শিক্ষার মারবা। আমার নবী জামাটা উঠে বলে আল বিদায় ওয়ান নিহায়া কিতাবে আছে, আমার নবী জামাটা উঠে বলে মুসা দেখো তাইফের ছেলেদের ভাইরা আল্লাহর পয়গম্বর মুসা বলে নবী একবারও কি আপনি বরদোয়া দিলেন না? কারণ আমারে যখন অপদস্থ করলো, মহিলা সংক্রান্ত মামলায় আমারে কারণ ফেলায় দিল, আমি আমার মতো মুসারে মহিলা সংক্রান্ত মামলায় ফেলায় দিল আমার দুলাভাই, আমার বোন জামাই। কারণ আমি সহ্য করতে না পারিয়া আমি তারে এমন কথা বললাম, আল্লাহ ওরে জমিনে ডাবায়া ফেলাও। আমার যখন মিথ্যা মামলা দিছে আমি মনে কষ্ট পাইয়া বলছি জমিন ওরে ধর, জমিনে এখনো কিয়ামত পর্যন্ত কারণকে ডাবাইতাছে। কিন্তু আপনি কি তাইফের জমিনের কারো জন্য বরদোয়া দিলেন না? এখন তুমি চিল্লাবার কান্না। আমার নবী বলে মুসা তাহলে শোনো, যখন বেলা 4টা বেজে গেল, আমি বেহুশ হয়ে পড়ে আছি বাগানের পাশে। বেলা 4টার সময় আমার বগলে হাত দিয়া আবার যখন আমার মারার জন্য প্রিপারেশন নিছে, আমি তখন বলতে বাধ্য হয়েছি তাইফের ছেলেরা রে, আমারে আর মারিস না, আমি আর সহ্য করতে পারি না। যুবক ভাইরা এবার আমার দিকে তাকাবার কানবা। আজকে 29শে জানুয়ারি ঈশারের নামাজের পরে এটা আমার প্রথম মাহফিল। এই কেরানীগঞ্জের লাখির
চরে প্রথম মাহফিল, বাদানের পরে আমার মাহফিল দুহারে ঢাকা দুহার, 29 জানুয়ারি ঢাকা দুহারের দ্বিতীয় মাহফিল, প্রথম লাকির সরকারের নিগঞ্জের মাহফিল। তুমি চেয়ারম্যানকে সাথে নিয়ে 29 জানুয়ারি সাক্ষী রাইখা গেলাম। যাদের চোখ দিয়ে এখন পানি পড়বে, এই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। ও মুসা, বেলা 4টার সময় আমারে যখন আবার মার দিবে, আমি বললাম আমারে আর মারিস না। মুসা পয়গম্বর বলে, তারপরও কি বরদোয়া দিলেন না? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আসছে গো। সঙ্গে সঙ্গে বলে, মুসা রে, বরদোয়াতে দূরের কথা, জিবরাইল যখন এসে বলে, নবী আমি আপনার কি উপকার করতে পারি? আমি তখন ঘাটটা কাজ করে দিয়ে বলছিলাম, তুমি আমারে কি উপকার করবা? আমার মালিকই তো আমার দিক তাকাইল না। গত কয়েক মাস আগে আমার বিবিটা মারা গেছে, মাত্র 8 দিনের ডিস্টেন্স। আমার চাচা বট গাছের মতো ছায়া, সে মারা গেছে। আমি তাইফে আসছিলাম একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ার জন্য। ওইখানের মানুষগুলো আমার এইভাবে মারবে, আল্লাহ চাইয়া চাইয়া দেখবে, আমি ভাবিও নাই। ঠিক আছে, তোমার আল্লাহরে বুঝাইয়া কয়ো, যদি আমার মাইর দিয়া তার ভাল লাগে, আমি আরো মাইর খাবো, তো আমার সাথে ওয়াদা দাও, আমার উম্মতকে যেন মাফ করে দেয়। জোরে 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 জোরে। আর একটা কাজ করবি রে জিবরাইল, কি আমার এই বডিটা তুমি ভিডিও করবা। লাকির সরের উম্মত গুলা যখন ইলিয়াসুর রহমান জিহাদির মুখে তাইফের মাঠের কথা শুনে কাঁদবে গো। মুসা, আমি জিবরাইলকে বলছিলাম, সন্ধ্যার আগ দিয়া বলছিলাম, যখন সূর্যটা পাটে বসছে, ও জিবরাইল আমার বডিটা তুমি ভিডিও করো। লাকির সরের উম্মত গুলা আমার তাইফের মাঠের মাইরের কথা শুনে কাঁদবে। আমি কিয়ামতের মাঠে তাদের ভিডিও স্ক্রিনে বড় পর্দায় দেখায়া বলবো, দেখ আমার কি মায়ের গুলো মারছিল। আমি তারপরও কাঁদছি মালিক, উম্মত যদি জাহান্নামে জয়লা যায়, এবার শিক্ষার মারবা, উম্মত যদি জাহান্নামে জয়লা যায়, তোমার নবী জান্নাতেরই দরকার নাই। আল্লাহ আল্লাহ তোমার নবীর আশিকগুলো কান্দে দেখো। আল্লাহ